হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। তো আমি এক বাড়িতে একটা সাপ ঘরে ঢুকছিল। ঘরে ঢুকার পরে ওই সাপটা তার তারা মাইরা ফেলাবো। ইতিমধ্যে আবার আমার কথা মনে পড়ছে, যার বিনিময় এই সাপটা ধরবার জন্য আমাকে নিয়ে গেল। তো সাপটা আমি ধরে নিয়ে আসছি, এই দেখেন। হ্যাঁ, এই সাপটা একটা বাড়ি থেকে ধরে নিয়ে আসছি। এখন আমি দেখেন এই যে এইদিকে এই যে পাকার আছে, এটা আমার নিজ বাড়ি। এইদিকে কিছু জঙ্গল আছে, এইদিকে এই সাপটা আমি ছাড়বো। এই সাপটা আমি ছেড়ে দেবো। তো যা হোক, তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। এই সাপটা আমাদের জায়গায় আগে বহুত আসিল। এই সাপটা এখন মারতে মানুষ শেষ করে। কারণ জন্মের পরের থেকে আমরা শুনেছি, বাপ চাচার মুখে বা দাদার মুখে শুনেছি যে সাপে কামড়াইলে মানুষ মরে। এইটা মানুষের ভয়ের জন্য কী করে, এই সাপগুলা বাইরে মারে। এই সাপগুলা বাইরে মারে। তো এই সাপের বিবরণ আজকে আমি বলতেছি। এই সাপে কামড়াইলে মানুষ মরে না। এই সাপে কামড়াইলে মানুষ মরে না। এই সাপটা নির্বিষ, এর কোনো বিষ নাই। এ কী করে, যদি মানুষের যদি ঘরে ঢুকে, কিসের নিগা ঢুকে, এইটা আমি বলতাছি। এই মানুষের ঘরে ঢুকে একমাত্র এন্দুর, ব্যাং এইসব খাইবার জন্য মানুষের ঘরে ঢুকে এন্দুর খায়। যা হোক, এই সাপে কিন্তু মানুষ কামড়াইলে মানুষ মরে না। যদি কাউকে কামড়াইছে, হয়তো এই যে দেখেন আমি গাছের কাছেই আছি, এর নাম আছে লজ্জাবতী গাছ। এই লজ্জাবতীর গাছ কী করেন, আর পাতা উঠাইয়া কী করেন, একটু লবণের দইলা ওই বস্তুটা কী করেন, যে জায়গায় কামড়াইছে ওই জায়গায় লাগাই দেন। তাতে আপনার সেফটি হবো না, সেফটি থেকে আপনি বেঁচে যাবেন। যা হোক, এই সাপে কামড়াইলে মানুষ মরে না। এই সাপকে কেউ মারেন না, একটা অনুরোধ করবো। কারোর বাড়িতে যদি যায়, সাপটা মারেন না। কারণ এই সাপে মানুষের ক্ষতিকার করে না, মানুষের ভালো উপকার করে। কি উপকার করে, যদি ফসলে ইঁদুর লাগছে, ওই বাসায় ওই ইঁদুরের খেতে আলাদা ঢুকে, ফসলে যদি ঢুকার পরে কী করবো এই ইঁদুরগুলা ও কী করবো, হ্যাঁ, দইরা খাইবো। তাহলে আপনাদের জন্য উপকারী হবো। কারণ এই সাপগুলো আগে দেশে বহুত আসিল, আপনারা মেরা শেষ করছেন। এটা নির্বিষ সাপ। আমি অনুরোধ করছি, এই সাপটাকে আপনারা মারবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। সাপটা আমি এখন ছেড়ে দিলাম।